আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা। আজকের এই ঘটনাটি এতটাই রোমাঞ্চকর এবং হৃদয়স্পর্শী যে এটি শুনে সবচেয়ে কঠিন হৃদয়ও নরম হয়ে উঠবে এবং চোখে জল চলে আসবে। ইসলামের শিক্ষায় যতীমের স্থানকে অত্যন্ত মহান বলে বর্ণনা করা হয়েছে এবং তার অধিকার কেড়ে নেওয়ার জন্য কঠিন শাস্তির সতর্কবাণী দেওয়া হয়েছে। আজকের এই কাহিনীতে আমরা শোনাব রাজশাহীর এক জালিম নারীর গল্প, যে তার যতীম ভাগ্নিকে খাবারের একটি কণার জন্য অনাহার করে তুলেছিল এবং যখন আল্লাহর অবিচারিত ক্রোধ তার ওপর বর্ষিত হল, তখন তার সমাধি থেকে এমন ভীতিকর শব্দ বেরিয়ে এলো যে শুনে সবার হৃদয় কেঁপে উঠল এবং ভয়ে কেঁপে উঠল। এই কাহিনী আমাদের শেখায় যে যখন কোনো যতীম আকাশের প্রতি হাত বাড়িয়ে আল্লাহর কাছে বিচার চায়, তখন স্বর্গের দরজা পর্যন্ত কম্পন ছড়িয়ে পড়ে। এই ঘটনাটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি হয়তো আমাদের জীবনের পথ পরিবর্তন করে দিতে পারে এবং আমাদের মনে চিরস্থায়ী শিক্ষা দান করবে। রাজশাহী বিভাগের শিবগঞ্জ নামক একটি ছোট শহরতলি ছিল, যেখানে মুসলিম সম্প্রদায়ের লোকেরা সংখ্যাগরিষ্ঠ ছিল। সেখানে নিয়মিত আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতো এবং সকলে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করত। কিন্তু এই এলাকার এক কোণে একটি প্রাচীন বাড়িতে এমন এক অত্যাচারের ঘটনা ঘটছিল যা ফেরেশতাদেরও কান্নার কারণ হয়ে উঠত। সেই বাড়িতে ৯ বছরের এক নিষ্পাপ বালিকা বাস করত, যার নাম ফাতেমা ছিল। ফাতেমার বাবা মা একটি দুর্ঘটনায় আল্লাহর নিকটবর্তী হয়ে গিয়েছিলেন। এখন ফাতেমা এই পৃথিবীতে সম্পূর্ণ একাকী ছিল। তার নিজের মামা, যার নাম রহিম ছিল, তাকে তার নিজের বাড়িতে নিয়ে এসেছিল। রহিম সাধারণত নামাজ পড়া এবং ধার্মিক ব্যক্তি ছিল, কিন্তু বাড়ির অভ্যন্তরে তার কোনো প্রভাব ছিল না। তার স্ত্রী অর্থাৎ ফাতেমার মামি, তার নাম রোজিনা ছিল। রোজিনা বাহ্যিকভাবে অত্যন্ত সুন্দরী দেখতে ছিল, কিন্তু তার অন্তর পাথরের চেয়েও দুর্মদ ছিল। তার কাছে সম্পদ এবং তার নিজের সন্তান ছাড়া অন্য কিছুতেই কোনো স্নেহ ছিল না। যখন ফাতেমা সেই বাড়িতে প্রবেশ করল, তখন তাকে মনে হলো যে সম্ভবত মামা মামি তাকে তার বাবা মায়ের মতোই যত্ন এবং ভালোবাসা প্রদান করবেন। কিন্তু তাকে কি পত্তা যে এখান থেকে তার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে। রোজিনার নিজস্ব 2টি সন্তান ছিল, ছেলে আহমেদ এবং মেয়ে সামিয়া। রোজিনা তার সন্তানদের রাজপুত্র রাজকন্যাদের মতো লালন পালন করত। তাদের প্রতি সকাল সন্ধ্যা দুধ, বাদাম এবং মাংসের পোলাও খাওয়াত, কিন্তু নিষ্পাপ ফাতেমাকে দেখলেই তার চক্ষুতে বিদ্বেষের জ্বালা জ্বলে উঠত। সে ফাতেমাকে এসেই বাড়ির দাসীর মতো করে ফেলল। বাড়ির ঝাড়ু গোজা, পাত্রপত্র ধোয়া, কাপড় কাচা, এসব সব তার অল্পবয়সী শরীরের ওপর চাপিয়ে দিল। অত্যাচারের চরম পর্যায়ে ছিল যে রোজিনা ফাতেমাকে সেই খাবার দিত যা কোনো ব্যক্তি তার পোষ্য প্রাণীকেও প্রদান করত না, শুকনো ভাতের টুকরো, সেটাও পুরনো, এবং কখনো কখনো তো কেবল পানি পান করে ফাতেমাকে উপবাসের মতো অবস্থায় থাকতে হতো। অন্য পাশে আহমেদ এবং সামিয়ার জন্য খাবারের টেবিলে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার সাজানো হতো। ফাতেমা এক কোণায় বসে তাদের খেতে দেখত এবং তার মাকে স্মরণ করে নিঃশব্দে ক্রন্দন করত। সে তার ছোট্ট হাত দিয়ে আকাশের দিকে দোয়া করত, ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য দান করো, অথবা আমাকে তোমার কাছে ডেকে নাও। একদিনের ঘটনা, জুমার শুক্রবারের পবিত্র দিন ছিল। বাড়িতে বিশেষ প্রস্তুতি চলছিল। রোজিনা রান্নাঘরে মুরগির কুরমা তৈরি করেছিল। কুরমার সুবাস সমগ্র বাড়িতে ছড়িয়ে পড়ছিল। মশলা এবং ভাজা মাংসের সেই সুবাস ফাতেমার ক্ষুধাকে অত্যন্ত উত্তেজিত করে তুলেছিল। সে অতীত 2 দিন ধরে ক্ষুধায় কাতর ছিল। তাকে কেবল অর্ধেক ভাতের টুকরো মিলেছিল। সে উঠোনে বসে অসংখ্য নোংরা কাপড় কাচ্ছিল। ক্ষুধার কারণে তার দৃষ্টির সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল। দুপুরের খাবার সময় এলো। রোজিনা এক বড় পাত্রে মুরগি, ভাত এবং ঝোল ঢেলে তার ছেলে আহমেদের সামনে রাখল। আহমেদ উল্লাস করে খেতে শুরু করল। সে হাড় চিবিয়ে আবার তাকে উঠোনে নিক্ষেপ করত। ফাতেমার দৃষ্টি সেই নিক্ষিপ্ত হাড়ের উপর পড়ছিল। তাকে মনে হলো যে হয়তো তার উপর কিছু মাংসের অংশ লেগে আছে। ক্ষুধা মানুষকে অত্যন্ত অসহায় করে দেয়। ফাতেমা সাহস সঞ্চয় করে রান্নাঘরের দরজা পর্যন্ত গেল, যেখানে রোজিনা দাঁড়িয়েছিল। ফাতেমা খুব নম্রভাবে বলল, মামি যান, খুব ক্ষুধা লাগছে। 2 দিন ধরে কোনো ভালো খাবার খাইনি। কি আমাকে সামান্য কুরমা মিলতে পারে? আমি শুকনো ভাতের সাথে খেয়ে নেব। এই কথা শুনে রোজিনা যেন অগ্নিশিখার মতো উন্মত্ত হয়ে উঠল। তার হাতে খাবার রান্নার বড় কাঠি ছিল। সেটা উঁচু করে ফাতেমার কবজিতে আঘাত করল। ফাতেমার চিৎকার বেরিয়ে এলো। কাঠি এত গরম ছিল যে তার চামড়া পুড়ে গেল। এ অশুভ যতীম, তোর সাহস কি করে হলো আমার সন্তানদের খাবারের দিকে তাকানোর? এই খাবার আমার হৃদয়ের টুকরোদের জন্য, তোমার মতো ভিখারির জন্য নয়। তোমার বাবা মা তো মৃত্যুবরণ করেছেন এবং তোমাকে আমার মাথায় সাপের মতো রেখে গেছেন। দূর হও এখান থেকে। যদি আবার খাবারের দিকে চোখ তুলিস, তাহলে তোমার চোখ ছিঁড়ে ফেলব। ফাতেমা কাঁদতে কাঁদতে তার স্থানে ফিরে এলো।
তার কবজি জ্বলছিল এবং পেটে ক্ষুধার জ্বালা ছিল। সে আকাশের দিকে চোখ তুলল। আজ তার অন্তর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। বলা হয় যে যতীমের অন্তর যখন কষ্ট পায় তখন স্বর্গেও কম্পন ছড়িয়ে পড়ে। ফাতেমা ক্রন্দন করতে করতে বলল, হে বিশ্বের প্রভু, তুমি সব কিছু দেখছ। আমার বাবা মা না থাকলেও কি আমার কোনো আশ্রয় নেই? তুমি তো আছো, এখন তুমি আমার বিচার করো। ওদিকে আহমেদ এবং সামিয়া পূর্ণাহার করে খাচ্ছিল এবং রোজিনা তাদের স্নেহের সাথে খাওয়াচ্ছিল। রহিম এসব দৃশ্য দেখছিল, কিন্তু তার স্ত্রীর ভয়ে সে নীরব ছিল। সে তার ভাগ্নির অধিকার কেড়ে নিয়েছিল, তাকে অরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিল। যদিও ইসলামে যতীমের দেখাশোনা করার জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে। রহিম তার পরকাল নষ্ট করে ফেলেছিল। সময় অতিবাহিত হতে থাকল। রোজিনার অত্যাচার আরও তীব্র হতে লাগল। ফাতেমা এখন কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। তার মুখের আলোক শিখা নিভে গিয়েছিল। কেবল চক্ষুতে এক বিষাদের ছায়া ছিল। একবার ঈদের উৎসব এলো। সমগ্র এলাকায় উল্লাসের পরিবেশ ছড়িয়ে পড়েছিল। প্রত্যেক বাড়িতে সেমাই এবং বিরিয়ানি প্রস্তুত হচ্ছিল। লোকেরা নতুন পোশাক পরে ঈদগাহের দিকে যাচ্ছিল। রোজিনা আহমেদ এবং সামিয়ার জন্য দামি সিল্কের পোশাক তৈরি করিয়েছিল, কিন্তু ফাতেমার জন্য সে বাড়ির এক পুরনো পর্দা কেটে তার জন্য একটি কুর্তা সেলাই করে দিয়েছিল, যা দেখতে কোনো দরিদ্রের পোশাকের মতো প্রতীয়মান হতো। ঈদের দিন বাড়িতে অতিথিদের ভিড় লেগেছিল। রোজিনা ফাতেমাকে কঠোর আদেশ দিয়েছিল যে সে অতিথিদের সামনে আসবে না। তাকে বাড়ির পিছনের অংশে, যেখানে ছাগল বাঁধা থাকত, সেখানে অবস্থান করতে বলা হয়েছিল। অতিথিদের জন্য খাবারের টেবিলে মুরগি, মুসল্লাম, কাবাব, শিরখুরমা এবং না জানি কি কি সাজানো ছিল। ফাতেমা ছাগলের মাঝখানে বসে সেই দেয়ালের ফাটল দিয়ে সুবাস গ্রহণ করছিল। সন্ধ্যা নামল। অতিথিরা বিদায় নিল। রোজিনা অবশিষ্ট হাড় এবং পোড়া ভাতের এক স্তূপ নিয়ে পিছনে এলো। সে সেই খাবার মাটিতে এমনভাবে ছুঁড়ে ফেলল যেন কোনো কুকুরকে খাবার দিচ্ছে। লে, গিলে খা এটাকে, এবং সতর্কতা, যদি পানি চাস, পানি শেষ হয়ে গেছে এখন। আগামীকাল সকালে নল আসলে তবেই পান করবি। ফাতেমা সেই খাবারের দিকে তাকালো। তার উপর পিঁপড়া জমে গিয়েছিল। কিন্তু সে কি করত? সে বিসমিল্লাহ বলে সেই খাবার খেতে শুরু করল। গলা শুষ্ক হয়ে গিয়েছিল। নিবালা গলা দিয়ে নামছিল না। তাকে তীব্র তৃষ্ণা লাগল। সে উঠে কাছাকাছি রাখা কলসির দিকে গেল, যাতে প্রাণীর জন্য পানি রাখা ছিল। সে চিন্তা করল, হয়তো এতে কিছু পরিষ্কার পানি আছে। যেই সে কলসিতে হাত ডুবাল, সেই মুহূর্তে রোজিনা সেখানে উপস্থিত হল। হারামজাদি, তোকে নিষেধ করেছিলাম না? রোজিনা কাছে পড়ে থাকা একটি কাঠ তুলে ফাতেমার পিঠে প্রচণ্ড আঘাত করল। কাঠে সম্ভবত কোনো পেরেক ছিল, যা ফাতেমার পিঠে বিঁধে গেল। রক্ত প্রবাহিত হতে শুরু করল। ফাতেমা যন্ত্রণায় ছটফট করে উঠল এবং মাটিতে লুটিয়ে পড়ল। সেই রাতে ফাতেমা খাবার গ্রহণ করেনি। সে যন্ত্রণা এবং ক্ষুধায় কাঁপতে থাকল। সে আবার আকাশের দিকে দৃষ্টি তুলল এবং এবার তার অভিশাপ নীরব ছিল না। সে বলল, ইয়া আল্লাহ, এখন আমি আর সহ্য করতে পারছি না। এখন তুমি তোমার ক্ষমতা প্রকাশ করো। এবং সেই রাত থেকেই আল্লাহর প্রতিশোধ সেই বাড়ির উপর বর্ষিত হতে শুরু করল। পরবর্তী দিন সকালে রোজিনার ঘুম এক ভয়াবহ যন্ত্রণার সাথে ভাঙল। তাকে অনুভূত হল যেন তার গলায় জ্বলন্ত কয়লা আটকে আছে। সে পানি পান করার প্রয়াস করল, কিন্তু পানির একটি ফোঁটাও তার গলা দিয়ে নামল না। এমন লাগছিল যেন তার গলা অভ্যন্তরীণভাবে সিল হয়ে গেছে। সে কথা বলার চেষ্টা করল, কিন্তু কোনো ধ্বনি বের হল না। কেবল প্রাণীর মতো ঘরঘরানি শোনা গেল। হেকিম এবং চিকিৎসকদের ডাকা হল। শহর থেকে বিশেষজ্ঞরা এলেন। সকলে পরীক্ষা করলেন, কিন্তু কারও কোনো রোগ লক্ষ্য করতে পারলেন না। বাহ্যিকভাবে গলা সম্পূর্ণ স্বাভাবিক ছিল, কিন্তু অভ্যন্তরে রোজিনাকে এমন অনুভূতি হচ্ছিল যেন কাঁটাগুলো উদ্গত হয়েছে। ক্ষুধা তাকে কষ্ট দিতে লাগল। তার সামনে সেই সুস্বাদু বিরিয়ানি, সেই কোরমা, সেই শরবত রাখা হতো, কিন্তু সেই তা কেবল দেখতে পারত, গ্রহণ করতে পারত না। যেই সে নিবালা মুখের কাছে নিয়ে যেত, তখনই তাকে বমি হতে থাকত এবং রক্তমিশ্রিত বমি হতে লাগল। কল্পনা করুন, যে যতীম বালিকাকে একটি একটি নিবালার জন্য তাড়িয়েছিল, আজ আল্লাহ তাকে খাবারের স্তূপের সামনে ক্ষুধায় তৃষ্ণায় কষ্ট দিয়েছে। এটি ছিল আল্লাহর ন্যায় বিচার। রোজিনা বিছানায় শুয়ে কষ্ট পেত। তার দেহ শুকিয়ে যেতে থাকল। সে ফাতেমার দিকে হাত জোড়ো করে ক্ষমা প্রার্থনা করতে চাইত, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তার জিহ্বা বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্পূর্ণ 1 মাস রোজিনা এমন কষ্টে কাটাল, না দিনে শান্তি, না রাতে নিদ্রা। অবশেষে তার অবস্থা এক জীবন্ত মৃতের মতো হয়ে গেল।
এলাকার লোকেরা বলতে শুরু করল যে এটি সেই নিষ্পাপ যতীমের ক্রন্দনের ফল। অবশেষে এক ঝড়ো রাতে, যখন মেঘের গর্জনে পৃথিবী কাঁপছিল, রোজিনার আত্মা কবজা হল। মৃত্যু এলো। তার মৃত্যু অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তার চক্ষু বাইরে বেরিয়ে এসেছিল এবং মুখে এত আতঙ্ক ছিল যে দেখার লোক ভয় পেয়ে যেত। কিন্তু প্রকৃত ভীতিকর দৃশ্য তো এখনও অপেক্ষমান। পরের দিন তার জানাজার প্রস্তুতি সম্পন্ন হল। যখন মহিলারা তাকে স্নান করানোর জন্য তার পোশাক খুলল, তখন সকলে চিৎকার করে উঠল। রোজিনার সম্পূর্ণ দেহে কালো এবং নীল দাগ ছিল, যেন তাকে লোহার রড দিয়ে প্রহার করা হয়েছে। মহিলারা ভয়ে তাড়াতাড়ি স্নান করিয়ে কফন পরাল। যখন জানাজা বহনের সময় এলো, তখন এক অস্বাভাবিক ঘটনা ঘটল। 4 জন বলিষ্ঠ পুরুষ 4 পায়ে কাঁধ দিল, কিন্তু জানাজা তার অবস্থান থেকে সরল না। এমন অনুভূত হল যেন 4 পায়ে বিপুল ওজন রাখা হয়েছে। লোকেরা আরও লোক আহ্বান করল। 6-7 জন একত্রিত হয়ে প্রচেষ্টা করতে লাগল। ঘাম প্রবাহিত হল, কিন্তু মৃতদেহ তার স্থান ছাড়ল না। মৌলভী সাহেব, যারা সেখানে উপস্থিত ছিলেন, তাদের মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি বললেন, ইয়া আল্লাহ, এই নারী নিশ্চয়ই কোনো মহাপাপ করেছে, যাতে মাটি তাকে গ্রহণ করতে অনিচ্ছুক। মৌলভী সাহেব কয়েকটি আয়াত পাঠ করলেন, তওবা এবং ইস্তেগফার করলেন। তখন কষ্টসাধ্যে জানাজা উঠল, কিন্তু সেটা এত ভারী ছিল যে কাঁধধারীদের কাঁধ নত হয়ে গেল। কবরস্থানে পৌঁছাতে পর্যন্ত ঝড় আরও প্রবল হয়ে উঠল। দিনের বেলাতেও অন্ধকার ঘনিয়ে এলো। ধুলো এত উঠছিল যে হাতের সামনে হাত দেখা যাচ্ছিল না। কবরস্থানে কবর পূর্ব থেকে খনন করা ছিল। যেই জানাজাকে কবরের নিকটবর্তী রাখা হল, কবরের অভ্যন্তর থেকে এক অদ্ভুত ফিসফিসানি শোনা যেতে লাগল, যেন হাজারো সাপ এবং বিছে অভ্যন্তরে খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। সেখানে উপস্থিত প্রত্যেকের রোমকূপ ছাড়া হয়ে গেল। যারা কবরে নেমে মৃতদেহ রাখার জন্য প্রস্তুত ছিল, তারা ভয়ে পশ্চাদপসরণ করল। মৌলভী সাহেব সাহস যোগান দিলেন এবং বললেন, আল্লাহর নামে এটাকে সমাধিস্থ করো। এখন এর বিষয় আল্লাহর অধীনে। 2 জন লোক ভয়ার্ত অবস্থায় কবরে নামল। যেই রোজিনার মৃতদেহ মাটিতে রাখা হল, মাটির নিম্নভাগ থেকে এক প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ উদ্ভূত হল এবং তারপর এক চিৎকার। সেই চিৎকার এত যন্ত্রণাপূর্ণ এবং ভয়াবহ ছিল, যেন কাউকে জীবন্ত করে পোড়ানো হচ্ছে। এটি সেই মৃত রোজিনার চিৎকার ছিল। লোকেরা আতঙ্কে বিভল হয়ে গেল। অনেকে ইয়া আল্লাহ, রহম চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালাল। মৌলভী সাহেবও কম্পিত হয়ে উঠলেন। তিনি তাড়াতাড়ি বললেন, মাটি ঢালো, তাড়াতাড়ি মাটি ঢালো। লোকেরা বিশৃঙ্খলায় মাটি ঢালতে শুরু করল। কিন্তু যত মাটি ঢালা হতো, কবরের অভ্যন্তর থেকে ততই ভয়ঙ্কর শব্দ বের হতো। হাড় ভাঙার শব্দ, চিৎকারের ধ্বনি। এমন লাগছিল যেন কবরের 2 পাশের দেয়াল পরস্পরের সাথে মিলিত হচ্ছে এবং তাকে চাপ দিচ্ছে। হাদিসে বর্ণিত আছে যে পাপীকে কবর এমনভাবে চাপ দেয় যে তার পাঁজর একে অপরের মধ্যে প্রবেশ করে। সেখানে উপস্থিত সকলে নিজ চক্ষে এই দৃশ্য প্রত্যক্ষ করল। যখন চূড়ান্ত মাটি ঢালা হল, তখন কবরের মাটি ঊর্ধ্ব অধ নড়তে শুরু করল। হঠাৎ মাটি বিদীর্ণ হল এবং কবরের উপর থেকে বিশাল কালো সাপ এবং বিছে প্রসারিত হল। তারা সাধারণ সাপ ছিল না, তাদের চক্ষু কয়লার মতো উজ্জ্বল লাল ছিল। তারা কবরের উপরে বসে গেল, যেন রক্ষণাবেক্ষণ করছে। এই দৃশ্য দেখে কারো সাহস রইল না যে সেখানে এক মুহূর্ত অবস্থান করবে। সকলে উল্টো পদক্ষেপে পলায়ন করল। রহিম, যে এতক্ষণ মূর্তির মতো স্থির ছিল, সে বাড়ি ফিরে ফাতেমার পদতলে পতিত হল। সে অশ্রুসিক্ত হয়ে ক্রন্দন করতে লাগল। ফাতেমা মেয়ে, আমাকে ক্ষমা করে দাও, আমি মহাপাপী। আমি তোমার অধিকার রক্ষা করিনি। আজ আমি বুঝতে পেরেছি যে আল্লাহর শাস্তিতে কোনো সতর্কতা থাকে না। আজ আমি বুঝতে পেরেছি যে আল্লাহর শাস্তিতে কোনো সতর্কতা থাকে না। ফাতেমা, যে এক নিষ্পাপ এবং সদ্গুণী বালিকা ছিল, সে কাঁদতে কাঁদতে তার মামাকে তুলল। সে তার ছোট হাত দিয়ে মামার অশ্রু মুছে দিল এবং বলল, মামাজান, আমি তোমাকে এবং মামিকে ক্ষমা করেছি। আল্লাহ তাদেরও ক্ষমা করুন। সেই দিনের পর থেকে রহিম তার সমগ্র জীবন ফাতেমার সেবায় নিয়োজিত করল। আহমেদ এবং সামিয়া, যারা তার মায়ের এই ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করেছিল, তারা সম্পূর্ণরূপে পরিবর্তিত হল। তাদের অহংকার ধূলিসাৎ হয়ে গেল। তারা ফাতেমাকে তাদের বড় বোনের মর্যাদা প্রদান করল এবং তার কাছে ক্ষমা যাচনা করল। কিন্তু শিবগঞ্জের সেই কবরস্থানে রোজিনার কবর আজও এক শিক্ষার প্রতীক। এলাকার বৃদ্ধরা বর্ণনা করেন যে অনেক রাতে সেই কবর থেকে ক্রন্দন এবং ক্ষমার ভিক্ষা চাওয়ার ধ্বনি শোনা যায়। কোনো ব্যক্তির সাহস হয় না সেই দিকে অগ্রসর হওয়ার। প্রিয় শ্রোতারা, এই কাহিনী আমাদের শেখায় যে আমরা দুনিয়ার বিচার ব্যবস্থা থেকে রক্ষা পেতে পারি, কিন্তু আল্লাহর বিচার থেকে নয়। যতীম, অসহায় এবং নির্যাতিতের অধিকার কেড়ে নেওয়া এক মহাপাপ, যার ক্ষমা অত্যন্ত দুরূহ। আল্লাহর রাসূল বলেছেন
যে আমি এবং যতীমের দেখাশোনাকারী জান্নাতে এমনভাবে একত্রিত হবেন যেন হাতের দুটি আঙুল। তাহলে চিন্তা করুন, যতীমকে কষ্ট দেওয়ার স্থান কোথায় হবে? নিশ্চয়ই জাহান্নামের অগ্নি তার জন্য অপেক্ষা করছে। যদি আপনাদের চারপাশে কোনো যতীম থাকে, তাহলে তার মাথায় স্নেহের সাথে হাত রাখুন। তাকে নিজের সন্তানের মতো বিবেচনা করুন, কারণ তার একটি দোয়া আপনার দুনিয়া এবং পরকাল উভয়কে উজ্জ্বল করতে পারে, এবং তার একটি ক্রন্দন আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। আশা করি এই ঘটনা আপনাদের অন্তরে প্রবেশ করেছে। যদি এই কাহিনী আপনাদের চক্ষুতে জল এনেছে, তাহলে এটি যতটা সম্ভব ভাগ করে নিন, যাতে সকলে এ থেকে শিক্ষা লাভ করতে পারে।